নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং সকলের মধ্যে ছড়িয়ে দিন। আজ আমরা আলোচনা করব কি করে আপনারা ডালিয়া থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। আমি এর আগে ডালিয়া নিয়ে বেশ কিছু ভিডিও করেছি, আমি প্লেলিস্ট নিচে দিয়ে দিচ্ছি, আপনারা উপরেও দেখতে পাবেন। সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনি বীজ থেকে ডালিয়া বড় করতে পারেন, কিভাবে আপনি টিউবার থেকে ডালিয়া বড় করতে পারেন এবং আরও অন্যান্য বিষয় নিয়ে সেখানে আলোচনা করা আছে। আজকের বিষয়টা হচ্ছে আপনি কিভাবে ডালিয়া থেকে প্রচুর ফুল পাচ্ছেন। আপনি হয়তো টিউবার থেকে গাছ বড় করেছেন, আপনি হয়তো বীজ থেকে গাছ বড় করেছেন, কিন্তু কিছু টেকনিক আছে, যদি সেগুলো আপনি ফলো করেন তাহলে আপনি একটা ডালিয়া থেকে পুরো সিজন জুড়ে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবেন। সেই টেকনিকটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক। আপনার পছন্দের ডালিয়া থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আপনাকে দুটো বিষয় মাথায় রাখতে হবে। প্রথম কথা হলো মেন স্টেম প্রুনিং বা মূল ডাল ছাঁটাই, আর দ্বিতীয় হলো ডেড হেডিং বা ফুটে যাওয়া ফুলের অপসারণ। খেয়াল করে দেখুন, এটা আমার সিড গ্রোন ডালিয়া। এখানে মেন স্টেমের মাথায় বেশ কিছু ফুল আপনি দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এই ফুল এবং এই মেন স্টেমটা রাখবো না। দেখুন, এখান থেকে নতুন দুটো শ্যুট আপনি দেখতে পাচ্ছেন। এই শ্যুটগুলো আমি রেখে দেব এবং এই পর্বের ঠিক ওপর থেকে আমি প্রুনার দিয়ে ডালটা কেটে নেব। সাবধানে কাটবেন যেন কোনোভাবেই পর্বের দুপাশ থেকে যে ডাল দুটো বেরিয়েছে সে দুটো নষ্ট না হয়ে যায়। একই কাজ আমি এই গাছের ক্ষেত্রেও করব। ঠিক পর্বের ওপর থেকে কেটে দেব। আর এই গাছেরও একই রকমভাবে প্রুনিং করব। এবার আপনাদের একটা ইনিশিয়াল আপডেট আমি দিতে চাই, আপনাদের দেখাতে চাই যে এই মেন স্টেম প্রুনিং করার পর গাছ কিভাবে বেড়ে উঠেছে। দেখুন, আমি প্রায় 20 দিন পর আপনাদের আপডেট দিচ্ছি। এই কয়েকদিনের মধ্যেই গাছ কিভাবে বেড়ে উঠেছে এবং কি সুন্দর বুশি হয়ে উঠেছে এবং কত নতুন ডাল বেরিয়েছে এবং প্রত্যেক ডালে ফুলের কুঁড়ি চলে এসেছে। এই গাছটায় এখনো অবধি ফুল আসেনি, কিন্তু গাছ কি সুন্দর ঝাড়ালো হয়ে বুশি হয়ে বেড়ে উঠেছে। দেখুন, সর্বাঙ্গীন গঠন কি সুন্দর এবং আকর্ষণীয়। এই গাছটার ক্ষেত্রে দেখুন, আমি এটা একেবারে গোড়া থেকে প্রুনিং করে দিয়েছিলাম 2-3টে পর্বের উপর থেকে। তাতেই দেখুন কি সুন্দরভাবে নতুন ডালপালায় গাছ ভরে গেছে। 4টে নতুন ডাল আপনারা দেখতে পাচ্ছেন। আমি এরপরে আবারও প্রুনিং করব এবং তাতে কিন্তু গাছ আরও ঝাড়ালো হয়ে বেড়ে উঠবে। তবে এই প্রুনিংটা অবশ্যই ডেড হেডিং, সেটাই আমি এবার আপনাদের দেখাবো যে কি করে আপনি ডালিয়া ডেড হেডিং করবেন। এবার ডেড হেডিংয়ের প্রসঙ্গে আসি। দেখুন, এই ফুলটাকে ভালো করে খেয়াল করুন। বুঝতেই পারছেন যে এই ফুলের পাপড়িগুলো শুকিয়ে গেছে, অর্থাৎ এই ফুলের আর কোনো প্রয়োজন আমাদের নেই। আপনি যদি এর পরেও এই ফুল রেখে দেন তাহলে গাছ তার এনার্জি সরবরাহ করবে বীজ তৈরির ক্ষেত্রে, ফলত ফুলের মান আস্তে আস্তে খারাপ হতে শুরু করবে, যে সমস্ত নতুন ফুল আসবে এবং একই সঙ্গে গাছ দুর্বল হয়ে যাবে। আর নতুন ফুল আমরা খুব একটা কিন্তু পাবো না। সেই জন্য এই ফুলগুলোকে তার নিচের পর্বের ঠিক ওপর থেকে কেটে ফেলব। আপনি পুরো সিজন জুড়ে যদি এভাবেই ডেড হেডিং করতে থাকেন তাহলে দেখবেন আপনার গাছ আরও বুশি হয়ে বেড়ে উঠছে এবং একই সঙ্গে প্রচুর পরিমাণে ফুল আসছে এবং সেই ফুলের মান কিন্তু যথেষ্ট ভালো এবং উন্নত। এই ডালিয়াটা একটু খেয়াল করুন, দেখুন ডালপালাগুলো বেশ লম্বা। কাজেই আমি কিন্তু এখানে শুধুমাত্র ডেড হেডিং করব না, আমি একই সঙ্গে ডেড হেডিং এবং প্রুনিং করব। কারণ আপনি যদি এই ডালের একেবারে ওপর দিকে ছাঁটাই করেন তাহলে কিন্তু খুব একটা বড় মাপের ফুল আপনি পাবেন না। কাজেই ভালো মানের এবং বড় মাপের ফুল পেতে গেলে আপনাকে একদম নিচ থেকে ডালের প্রুনিং করতে হবে। দেখুন, আমি একেবারে নিচের দিকে এসেছি এবং এই যে পর্বটা দেখতে পাচ্ছেন এই পর্বের ঠিক ওপর থেকে আমি প্রুনিং করব। খেয়াল করে দেখুন, এই যে অংশটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আবার নতুন ডালপালা বেরোবে এবং তাতে ফুল আসবে। একই রকমভাবে এই ডালটাও কেটে দেব। কাজেই আপনি যদি এভাবে প্রুনিং করেন তাহলে আমার মনে হয় আপনিও পুরো সিজন জুড়ে প্রচুর পরিমাণে ফুল পাবেন।
আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।